আচ্ছা, আমরা এখন কথা বলবো আমাদের পেশেন্ট মিস তামান্নার এই ফ্যাটি লিভার হওয়ার পিছনে কারণটা কি। মিস তামান্না কি তার পেটে বাচ্চা আসার পরে ফ্যাট বেশি খেয়েছে বা সে বেশি বেশি অ্যালকোহল ড্রিঙ্ক করেছে? না, আমরা তো তার এমন কোনো হিস্ট্রি পাই না। যদি এমন কোনো হিস্ট্রি থাকতো তাহলে আমরা এটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অথবা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হিসেবে ডায়াগনোসিস করতাম। তাহলে এর পিছনে কারণটা কি? আসলে এর পেছনে প্রেগনেন্সিটাই হচ্ছে মূলত কারণ। প্রেগনেন্সিটাই ইটসেলফ আ কজ অফ ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। তাহলে এখন কথা হচ্ছে প্রেগনেন্সি কীভাবে এই ফ্যাটি লিভার ডিজিজটাকে অ্যাক্টিভেট করে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এটা নিয়ে কথা বলতে হলে তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে যে আমাদের ফিটাসের মধ্যে থাকা লং চেইন ফ্যাটি অ্যাসাইল কোয়েড ডিহাইড্রোজিনেস এই এনজাইমটার যদি কোনো ঘাটতি হয়, তাহলে আমাদের এই ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি এই সমস্যাটা বেশি দেখা দেয়। এই এনজাইমটার কাজ কি? এই এনজাইমটার কাজ হলো আমাদের যে হ্যাপাটোসাইটের বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড করা। হ্যাপাটোসাইটের বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড করে কে? লং চেইন ফ্যাটি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস। কিন্তু এখন যদি এই লং চেইন ফ্যাটি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস এই এনজাইমটার ঘাটতি হয়, তাহলে কি হবে? তাহলে বিটা অক্সিডেশনটা ঠিকমতো হতে পারবে না। যদি বিটা অক্সিডেশনটা ঠিকমতো না হয় তাহলে কী হবে? তাহলে এই নর্মাল ফ্যাটি অ্যাসিডের পরিবর্তে তৈরি হবে টক্সিক ফ্যাটি অ্যাসিড। নর্মাল ফ্যাটি অ্যাসিডের পরিবর্তে তৈরি হবে টক্সিক ফ্যাটি অ্যাসিড। এই টক্সিক ফ্যাটি অ্যাসিড কী করবে? এই টক্সিক ফ্যাটি অ্যাসিড আমাদের লিভার থেকে বাইরে যেতে পারবে না। এই টক্সিক ফ্যাটি অ্যাসিড আমাদের লিভার থেকে বাইরের দিকে যেতে পারবে না। তাহলে এরা কী করবে? এরা আস্তে আস্তে আমাদের হ্যাপাটোসাইটের মধ্যেই জমা থাকবে। ঠিক আছে? তখন এই টক্সিক ফ্যাটি অ্যাসিড লিভারের মধ্যে জমা হয়ে কী করবে? এরা লিভারের মধ্যে জমা হয়ে স্টিয়েটোসিস ডেভেলপ করবে। এই স্টিয়েটোসিসের কারণে যখন লিভারের মধ্যে এই ফ্যাটি অ্যাসিড ক্রমান্বয়ে জমা হয়ে স্টেসিস ডেভেলপ করবে, এই স্টেসিসের কারণে লিভার তার নর্মাল ফাংশন করতে পারবে না। তো সে লিভার কী হবে? ফাংশনাল অ্যাবনর্মালিটি দেখা দেবে। লিভারের ফাংশনাল অ্যাবনর্মালিটি দেখা দিবে। লিভারের ফাংশনালিটি দেখা গেলে এটাকে আমরা তখন বলি কি? এটা তখন আমরা বলি হ্যাপাটোস্টিয়েটোসিস অথবা স্টিয়েটোহ্যাপাটাইটিস। তাহলে আমরা যদি একটু রিক্যাপচুলেট করি, আর এই স্টিয়েটোহ্যাপাটাইটিসটাই মূলত আমরা পাই কি? ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। তাহলে আমরা যদি একটু বলি আবার শুরু থেকে, আমাদের ফিটাসের মধ্যে যদি লং চেইন ফ্যাটি অ্যাসিড কোয়ে ডিহাইড্রোজিনেস এনজাইমের ঘাটতি থাকে, তাহলে আমাদের লিভার কী করতে পারে না? লিভার ঠিকমতো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, হ্যাপাটোসাইটের মাইটোকন্ড্রিয়াতে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড করতে পারে না। তাহলে নর্মাল ফ্যাটি অ্যাসিডের পরিবর্তে কী তৈরি হয়? টক্সিক ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। আর এই টক্সিক ফ্যাটি অ্যাসিডটা লিভার থেকে কী করতে পারে না? বাইরে বের হতে পারে না। তার ফলে কী হয়? লিভারের মধ্যে জমা হয়ে কী করে? স্টিয়েটোসিস করে। আর এই স্টিয়েটোসিসের কারণে লিভারের ফাংশনাল অ্যাবনর্মালিটি দেখা যায়। তাকে বলা হয় স্টিয়েটোহ্যাপাটাইটিস, যার পরবর্তীতে কী ডেভেলপ করে? ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। ঠিক আছে? তাহলে আমরা এখন জেনে নিলাম কীভাবে আমাদের প্রেগনেন্সিটা কীভাবে এই ফ্যাটি লিভারের সাথে রিলেটেড। এখন আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। আমরা তো এতক্ষণ কীভাবে ডিজিজটা হলো সেটা নিয়ে কথা বলছি। এখন আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। ট্রিটমেন্ট আসলে তেমন কিছু না, যেহেতু আমাদের এখানে মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে ফিটাস। তাহলে ফিটাসকে আমরা যত তাড়াতাড়ি পৃথিবীতে ডেলিভারি করব, ফিটাসের আগমন পৃথিবীতে যত তাড়াতাড়ি হবে, আমাদের সমস্যাটার সমাধান তত তাড়াতাড়ি হবে, তাই না? ফিটাসের আগমন যত তাড়াতাড়ি হবে পৃথিবীতে, অর্থাৎ যত তাড়াতাড়ি সে ডেলিভারি হবে, তত তাড়াতাড়ি আমরা সলিউশন আমাদের ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি যেটা এটা সাবসাইড করবে। হ্যাঁ, তাই বলে কি আমরা 32 সপ্তাহের একটা বাচ্চাকে ডেলিভারি করে ফেলবো? না, তা কিন্তু না। আমরা জানি যে অ্যাকিউট ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি
অ্যাকিউট ফ্যাটি লিভার হচ্ছে এটা আসলে খুব কম ক্ষেত্রে ফালমিনান্ট লিভার ফেলিওরে ডেভেলপ করে, ভেরি রেয়ার। এটা থেকে ফালমিনান্ট লিভার ফেলিওর, এটা থেকে ফালমিনান্ট লিভার ফেলিওর ভেরি রেয়ার, খুব কমই, ঠিক আছে। অর্থাৎ অ্যাকিউট ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সিতে আমরা কিছু সিমটম পাবো যেগুলো আসলে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে ওগুলা আসলে আমাদের প্রেগনেন্সির জন্য সেফ, অর্থাৎ প্রেগনেন্সিকে কন্টিনিউ করা যায় সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে। এটার জন্য আমাদের খুব বেশি বড় কোনো প্রসিডিউরে যাইতে হয় না আর কি। তাহলে এটা এবং এটার থেকে যে পার্মানেন্ট লিভার ফেলিওর এইরকম কমপ্লিকেশনও ভেরি রেয়ার। তাহলে আমরা কি করব, আমরা আমাদের যে পেশেন্ট মাদার, আমরা পেশেন্টকে খুব কী করব, ক্লোজ মনিটরিং করব, তার লিভার ফাংশান, তারপরে হচ্ছে তার বাচ্চার রেগুলার যে চেক আপগুলো ওগুলো করব। সাথে সাথে আমরা কি করব, তার যে সিমটমগুলো আছে ওই সিমটমগুলোর জন্য আমরা কিছু তার সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব আর কি। আমরা তাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব, যেমন হচ্ছে তাকে আমরা বমির জন্য অ্যান্টিমিটিক ড্রাগ দিব, সিমটোমেটিক তাকে বমির জন্য অ্যান্টিমিটিক ড্রাগ দিব, ব্যথার জন্য ব্যথার যে সেফ ওষুধ আছে ওগুলো প্রেগনেন্সিতে ব্যথার যে সেফ ওষুধ ওগুলো আমরা দিব। এতে আমাদের পেশেন্ট ধীরে ধীরে যখন টার্মে পৌঁছাবে তখন আমরা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে দেখা যায় যে ম্যাক্সিমাম ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সিটা কী করে, এটা রিজলিউশন করে, অর্থাৎ এটা সাবসাইড করে। তাহলে এটাই ছিল অ্যাকিউট ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। আল্লাহ হাফেজ।